দুর্দান্ত স্বাদের ডিম রান্না আমার রেডি। ডিমটা কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে অসাধারণভাবে ভেজে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। খেয়েই কিন্তু বন্ধুরা ভয়েসটা দিচ্ছি। এদিকে দেখো কাঁকরোলটাও কিন্তু সুন্দর করে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর দুইটা ভাজি কিন্তু অসাধারণ হয়েছিল। এরকম যদি গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকে তাহলে বন্ধুরা আর কিছু দরকার হয় না। প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা ফুল দেখো বন্ধুরা, কারণ আমার অস টাইম কিন্তু হচ্ছে না। তোমরা যদি একটা ভিডিও ফুল না দেখো তাহলে কিন্তু অস টাইমটা আমি পাচ্ছি না। একটু প্লিজ কেটে দেখো না, টেনে দেখো না, একটু ফুল দেখার চেষ্টা করো। আমি কিন্তু বন্ধুরা সবার ভিডিও ফুল দেখে দেই, কারো ভিডিও টেনে বা কেটে দেখি না। প্লিজ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। এখানে আমি 10টা পোলট্রি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা কিন্তু লাল ডিম ছিল, আর এটা মাঝখান থেকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এটা পেঁয়াজ মরিচ দিয়ে আজকে ভাজি করব। তোমরা এভাবে ডিমের রেসিপি কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো। সাথে নিয়েছি অনেকগুলান কাঁকরোল কেটে। এটা কিন্তু আমার গাছের কাঁকরোল, ছোট ছোট সাইজ। এটাও কিন্তু আমি এই একসাথে তেলের উপর ভেজে নেব। তাহলে দেখো আমি রান্না করতে চলে যাচ্ছি। সব কিছু কেটে নিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি লবণ হলুদ কিছুই দেবো না, প্রথমে ডিমগুলো দিয়ে দেবো। আর সব ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। সম্পূর্ণ ডিম কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি একভাবে সবগুলো ভেজে নেব। যেহেতু আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে, তাই কিন্তু আমি সব ডিমগুলো এভাবে সাজিয়ে দিয়ে পরে কিন্তু একটু হলুদ দিয়ে দেবো। আর এই পোলট্রি ডিমটা কিন্তু ভুনা করলে তেমন একটা বেশি ভালো লাগে না। এর জন্য কিন্তু এভাবে ভাজি করলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। সবার কাছে কিন্তু সমান লাগে না, কিন্তু আমি কিন্তু এই ডিম ভুনা করলে খেতে পারি না। তাই এইভাবে ভাজি করলে আমার বাসার সবাই খুব ভালো খায়, রান্না করলে সবাই খুব কম খেতে পছন্দ করে। দেখো সবগুলো ডিম আমি একসাথে দিয়ে দিয়েছি। এর উপর থেকে সামান্য একটু হলুদ ছড়িয়ে দেব, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। হলুদটা দিয়ে দিয়েছি, পরের বার যখন উল্টে দেব তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। এখন একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। দেখো আমি সবগুলো ডিম কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে উল্টে দিচ্ছি। এখন কিন্তু আমার যে হলুদটা দিয়েছি আর লবণটা, এটা কিন্তু সুন্দর করে মিশে যাবে। তাহলে কিন্তু আমার ডিমটা কিন্তু হলুদ লবণ দিয়ে মাখানো লাগলো না। দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে। এখন আমি ভালো করে উল্টে পাল্টে আর একটা পাশ ভেজে নেব। আর ডিমে বন্ধুরা বেশি তেল দিলে কিন্তু ডিমটা কিন্তু ফোটে, এর জন্য কিন্তু তেলের পরিমাণটা আমি কম দিয়েছি। যেহেতু পরে আবার আমি পেঁয়াজ ও মরিচ দিয়ে ভেজে নেব, সেক্ষেত্রে আমি এভাবে হালকা ভেজে একটু উঠিয়ে নেব। তারপরে আবার আমি পেঁয়াজ মরিচটা ভেজে সুন্দর করে এটা আবার ভেজে নেব। দেখো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু ডিমগুলো আমি তুলে নিচ্ছি। কাঁকরোলটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন কিন্তু দেখো কাঁকরোলটা দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এখন হলুদ আর লবণটা দিয়ে দেবো। ভাপ দেওয়ার সময় আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, তাই লবণটা একটু কম দিতে হবে। এখন দেবো না আর কি, যখন আমি পেঁয়াজ দিয়ে ভাজি করব তখন আমি দিয়ে দেবো। আর হলুদটা আমি দিয়ে দিয়েছি। কারণ ভাপ দেওয়ার সময় যদি আমরা লবণটা দিয়ে দিলে পরে এটার কিন্তু ভিতরে লবণটা খুব সুন্দর করে ঢুকে। আর এখন কিন্তু সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু আমি মেখে নিলাম না, যেহেতু কাঁকরোলটা হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করব, তাই কিন্তু খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাঁকরোলটা কিন্তু একবারে কষি বন্ধুরা, এটা কিন্তু আমার গাছের কাঁকরোল। তাও দেখো আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন একটু জালটা হাই হিটেই রাখছি, কারণ যেহেতু কাঁকরোলটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভাপ দেওয়ার সময়।
আর এটা কিন্তু এখন আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব। এভাবে কিন্তু কাঁকরোল ভাজি করলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। দেখো বন্ধুরা সুন্দর করে কিন্তু পেঁয়াজটা মরিচটা কেটে নিয়েছে। আর এদিকে দেখো কাঁকরোলটা কিন্তু আমার এপাশ ওপাশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর কিন্তু কালারটা চলে আসছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতে কিন্তু বন্ধুরা কঠিন লাগে। এভাবে একবার ভেজে খেয়ে দেখো যারা এখনো খাওনি। দেখো বন্ধুরা খুব সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখন এখানে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। দেখো অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু এখন নেড়ে চেড়ে সুন্দর করে এর সাথে ভেজে নেব। আর এর কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, এত সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা শেষে, সেটা বলার মতো না। তোমরা যদি বাসায় না ভাজো তাহলে বুঝবে না, তার কারণ ফ্লেভারটা তো আমি পাচ্ছি, তোমরা তো পাচ্ছ না। আর একবার বন্ধুরা এখন তো কাঁকরোলের সিজন আছে, এভাবে তোমরা ভেজে খেয়ে দেখো যে কতটা মজা লাগে। আর আমার তার কিনতে হয় না, আমার তো গাছের কাঁকরোল, কারণ আমি অফ ক্যামেরায় সব কিছু ছিঁড়ে নেই, কেটে নেই। এটা কিন্তু তোমাদের দেখানো হয় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। রান্নার ভিডিও বেশি বড় হইলে মানুষ দেখতে চায় না, তাই কিন্তু আমি সব সময়ের জন্য কেটে নেই। কথা বলতে বলতে একটা কথা ভুলে গেছি বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা এখনো একটা লাইক দিয়ে দেখোনি তারা একটা লাইক দিয়ে দাও। তখন আমি লবণ দেই নাই, এখন দেখো সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজ ও কাঁচামরিচটা ব্যবহার করছি। আর দেখো কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এবার এটা কিন্তু এই কাঁকরোলটা কিন্তু এভাবেই ভেজে নিতে হয়, কারণ পেঁয়াজ দেওয়ার পরে বেশি একটা জাল লাগে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যায় আর খেতে কিন্তু বন্ধুরা অতটা ভালো লাগে না। যে বন্ধুরা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা একটা লাইক দিয়ে এবং দেখে নেবে। আর তাদের জন্য যারা প্রতিদিন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক করে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল। আর নতুন পুরান বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছ তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। কাঁকরোলটা কিন্তু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা যে ডিমটা ভেজে রেখেছি তার জন্য কিন্তু আমি একটু তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এই রেসিপিটা করার জন্য আর কিন্তু কোনো মশলা প্রয়োজন হয় না, একটু হলুদ আর লবণ প্রয়োজন হয়। আর এভাবে হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে বন্ধুরা। আর ডিমটা তো ভেজে উঠিয়ে নিয়েছি, এটা তো দেখছো। এখন আমি পেঁয়াজটা ভেজে সুন্দর করে তারপরে কিন্তু ডিমটা দিয়ে একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে এতটা মজা তা বলার মতো না। গরম ভাতের সাথে জমে যাওয়ার মতন একটা রেসিপি। এভাবে তোমরা ঘরে যদি থাকে ডিম তাহলে সিদ্ধ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। আর যদি থাকে কাঁকরোল তাহলে কিন্তু এটা কিন্তু দুপুরের লাঞ্চ বলো, রাতের ডিনার বলো, সকালের নাস্তার ভাতে বলো, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তোমরা যে কোনো সময় করে খেয়ে নিতে পারো। আমরা কিন্তু সকালে আর দুপুরে খাবো, এটার জন্য আমি একটু বেশি নিয়েছি, যেহেতু আমরা 5 জন মানুষ আজকে ফ্যামিলিতে, তাই আমি 10টা ডিম নিয়েছি। বন্ধুরা আমার ভিডিওতে যদি কোথাও কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা মার্জিত ভাবে দেখবে। আর এভাবে তোমরা সবসময় আমার পাশে থাকবে বন্ধুরা। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। প্লিজ বন্ধুরা সবসময় আমার একটা ভিডিওতে লাইক দিয়ে একটু দেখে নিবে, এটা তোমাদের কাছে বন্ধুরা বলতে পারো যে আমার একটা রিকোয়েস্ট। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা বেশি ভাজতে হয় না, তাহলে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের কিন্তু সমস্যা অনেক বেড়ে যায়। দেখো আমি ভেজে রাখা ডিমটা এখন দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে সুন্দর করে আরেকটু ভেজে নেব। এখন আমি সুন্দর করে এই ডিম আর পেঁয়াজ একসাথে নেড়ে ছেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজের ফ্লেভারটা সুন্দর করে ডিমের মধ্যে ঢুকে যায়।
অনেকে কিন্তু বন্ধুরা তোমরা ভাজিতে পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভেজে দাও, এটা কিন্তু খাওয়া ঠিক না, প্রচুর অ্যাসিডিটি হয়, পেঁয়াজে তো এমনি অ্যাসিডিটি হয়। আর তোমরা যে লাল লাল করে একবারে কড়া করে ভাজো, এভাবে কিন্তু পেঁয়াজটা ভাজবে না, একটু হালকা করে ভাজবে, তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা হবে না। একবার বন্ধুরা এই রেসিপিটা ফলো করে এভাবে ভেজে নিতে পারো আর খেয়ে দেখতে পারো যে অসম্ভব মজাদার একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো আমি সম্পূর্ণ ডিম কিন্তু সুন্দর করে পেঁয়াজের সাথে মরিচের সাথে একসাথে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু কোনো গুঁড়ো মরিচ দেওয়ার দরকার নেই, যেহেতু আমি কাঁচা মরিচ ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। এভাবে যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থেকো। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করে দেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে নমস্কার।